নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মালায়ালাম সিনেমা আবেশাম নিয়ে কথা বলবো, যেটা আজকে অ্যামাজন প্রাইমে এসছে। তো এটি অনেকদিন আগেই থিয়েটার রিলিজ করেছে, কিন্তু আজকে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে, তো আমি সেটা দেখেছি। এটি হচ্ছে এই বছরের 5 নম্বর মালায়ালাম সিনেমা, যেটা 100 কোটি টাকার উপরে বিজনেস করেছে। তো এর যে গল্পটা, সেটা কিন্তু একটা কমেডি, এক গ্যাংস্টার ড্রামা, এবং কমেডিটা এমনভাবে ইউজ করা হয়েছে যে আপনি যে একটা হাসবেন, মানে পেট দম খুলে হাসবেন এরকম না, কিন্তু সবসময় আপনার হাসি পাবে ক্যারেক্টারগুলোর যেরকম আচার আচরণ এবং কথাবার্তা দিয়ে। গল্পটা হচ্ছে 3জন ছেলে কেরালার থেকে বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, এবং সেখানে সিনিয়রে যেরকম হয় র্যাগিং করে, এবং র্যাগিং করে একদিন ওই 3জনকে বেধড়ক মারধর করে, এবং তারপরে তারা ঠিক করে যে এদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। কিন্তু কিভাবে নেবে, তো তাদের 3জনের পক্ষে তো সম্ভব নয়, কারণ তারা একটা বড় গ্যাং। তো স্বাভাবিকভাবে তারা ঠিক করে লোকাল যে গ্যাংস্টার আছে তাদের সঙ্গে তারা খাতির জমাবে। এই জন্য তারা বিভিন্ন বারে ঘুরতে থাকে, যে যদি কোনো গ্যাংস্টার সঙ্গে আলাপ হয়ে যায়, খাতির জমে যায়। তো একদিনকে এইরকম একটি বারে গিয়ে এই ফারাদ ফাজিল, যে রাঙ্গা বলে যে গ্যাংস্টারটা রোল করছে, তার সঙ্গে আলাপ হয়ে যায় এবং তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। এরপরে তারা বন্ধুত্ব করে তাদেরকে এই যে যে সিনিয়র আছে তাদেরকে একদিনকে মারেও। কিন্তু তারপরে কি হয়, সেইটাই হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার যে মূল বিষয়বস্তুটা, সেটা হচ্ছে যে কি বলুন তো, এই যারা মানে গ্যাংস্টার হয় তাদেরও কিন্তু একটা হৃদয় থাকে, মানে তাদেরও কিন্তু আবেগ থাকে, তাদেরও একটা ইমোশন থাকে, তাদেরও ভালো লাগা মন্দ লাগা, তাদেরও ইচ্ছা অনিচ্ছা থাকে। এইটা কিন্তু এখানে বেশ ভালোভাবে একটা কমেডির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যেরকম ভাবে ফারাদ ফাজিল এই ক্যারেক্টারটাকে প্লে করেছে, আমার মনে হয় না অন্য কেউ প্লে করতে পারতো। অন্তত মালায়ালাম সিনেমা যেভাবে যে কোনো ভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, সেটা একটা কিন্তু অদ্ভুত ধরনের, মানে আপনি একটু পরে বুঝতে পারবেন এরপরের সিনটা কি হতে চলেছে, মানে এরপরের সিনটা কি হবে সেটা আপনি কোনো ধারণাই করতে পারবেন না যে এরপরে কি হতে পারে। এবং শেষের দিকে যেরকম ভাবে এটাকে শেষ করা হয়েছে, সত্যি কথা বলতে গেলে কিন্তু ভাবলে অবাক লাগে যে এরকমও শেষে হতে পারে, মানে অদ্ভুত রকম ভাবে একটা শেষ করা হয়েছে। সিনেমাটা এক কথায় দুর্দান্ত, এবং হাসির যে সিনগুলো আছে, হাসির সিনগুলোতে আপনার হাসি পাবে, কিন্তু আপনি হো হো করে হাসতে পারবেন না, কিন্তু আপনি ভিতরে ভিতরে নিজের থেকে আসবে। এখানে স্যাটায়ার হিউমারটা বেশি ইউজ করা হয়েছে। এবং এই যে গ্যাংস্টার রাঙ্গার রোলটা যে করেছে ফারাদ ফাজিল, সে এরকম ভাবে রোলটাকে প্লে করেছে না, যে মানে প্রথমে দেখে মনে হবে যে আপনার এই তো একটা ভীতু ক্যারেক্টার, কিন্তু পরে জানতে পারবেন এই ভীতু হওয়ার পিছনে একটা কারণ আছে। অদ্ভুত রকম ভাবে নিজের ক্যারেক্টারটাকে প্লে করেছে, মানে কখন ইমোশনাল হয়ে যাচ্ছে, কখনো আনন্দ পাচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে, যাবতীয় কিছু একটা অদ্ভুত রকম ভাবে সে এটা প্লে করেছে। এবং যে 3টে ছেলে, সেই 3টে ছেলেও কিন্তু বেশ দুর্দান্ত কাজ করেছে। অভিনয়ের দিক থেকে খুব ভালো, সিনেমাটা স্ক্রিন প্লে বেশ ফাস্ট, এবং কখনোই আপনার বোর মনে হবে না। গানগুলো একটুখানি মানে অতটা বোধগম্য হয়নি, কারণ এটা মালায়ালমে আছে এবং ইংলিশ সাবটাইটেল। তো নো ডাউট এটা খুব ভালো সিনেমা। কেন যে এই সিনেমাটা এত কোটি টাকা বিজনেস করেছে, সেটা কিন্তু সিনেমাটা দেখলে বোঝা যায়। সিনেমাটার গল্পটা দুর্দান্ত লেখা, সাধারণত মালায়ালাম সিনেমায় এরকম পারে। এর আগে মঞ্জুমেল বয়েস, প্রেমালুও দেখেছি কিরকম দুর্দান্ত করেছে। তো এই সিনেমাটা খুব দুর্দান্ত, আমি রেকমেন্ড করে একবার আপনারা দেখুন, আপনাদের 100% ভালো লাগবে, এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা আবেশাম সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।